ধন্যবাদ মুস্কান টেলিভিশনকে। আমার ব্যাপারে যে অভিযোগটা মাদকের বিরুদ্ধে আসছে, মাদক নিয়ে, এটা হইল একজন মাদক সম্রাটই, মাদক ব্যবসায়ী যে লাভলি, পুরা মিরপুর জোন জানে, সেই লাভলিকে চিনে এক নামে। ডিসি, এডিসি এবং পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলে অবগত আছে। সেই তারা মাদক বিক্রি করে এবং এলাকার ভিতরে যে কোনো মানুষকে লাঞ্ছিত করে। ওই লাঞ্ছিতর একটু মাত্র প্রতিবাদ আমি করেছি। সেই জন্য আমি যুবলীগের সভাপতি 2004 সাল থেকে। আমি এখন পল্লবী থানা যুবলীগের সাথে জড়িত। তো আমরা একটা সম্মানিত ব্যক্তি, লোকালভাবে আমরা রাজনীতি করি, আমরা একটু ধমক দিয়েছি, সেজন্য আমাকে অকট্ট ভাষায় গালাগালি করেছে এবং উচ্ছৃঙ্খল কথাবার্তা বলেছে, যার জন্য আমার এলাকার লোকজন তখন তীব্র প্রতিবাদ করে। এই প্রতিবাদ করতে গিয়ে আমাকে সে মাদকের সাথে জড়িত করে, বলে আমি মাদক বিক্রি করি। ঘটনার সূত্রপাতটা হইল, ওইখানে ওই লাভলির মেয়ে একটা ফতে করে নাম আছে, ওই মেয়েটায় 3টা ছেলেকে জোতা পিটা করতে আছে আমার বাসার সামনে। তা আমি দেখি, বলছি এই কী হয়েছে, এগুলো কী করো তুমি? হ্যাঁ, তো এইগুলো করতে করতে তুই কোনো কথা কবি না, আমারে মানে তুই তামারি করে কথা বলে, আমাকে মামা ডাকতো, তুই তামারি করে কথা বলার পরে এক পর্যায়ে আমি বলছি এখান থেকে যা, তুই আমাকে লাইনে যাস, তোরে উশৃঙ্খল করে ল্যাংডা করে পিটাবো। একজন সম্মানী ব্যক্তিকে এইভাবে লাঞ্ছিত করে কেল মারছে, মরিচের গুঁড়ি মারছে। তারপরে পল্লবী থানায় আমি গিয়েছি, ওরাও গিয়েছে। পাশাপাশি আমার একজন প্রতিবন্ধী ভাই, উনি খুবই অসুস্থ প্রতিবন্ধী, ওনাকে সহ আমার জেল হাজতে যেতে হয়েছে। আমরা মাদককে ঘৃণা করি। এই 33 বছর লাইফে যদি কোনো ব্যক্তি বলতে পারে আমার পরিবার, আমার ফ্যামিলি এবং আমি কোনোদিন মাদকের সাথে জড়িত, মাদক বিক্রির সাথে জড়িত, বাংলাদেশ সরকার যে শাস্তি দিবে এবং প্রশাসন যে শাস্তি দিবে, সেই শাস্তি আমি মাথা পেতে নিব। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনার মাধ্যমে। আমার জন্য অন্তত তদন্ত করেন। যদি এই 33 বছর লাইফে যদি একদিন কোনো বিন্দু পরিমাণ মাদকের সাথে জড়িত আমি থাকি, তাহলে আমাকে যে শাস্তি দিবেন, আমি নিজে পল্লবী থানায় গিয়া সালান্ডার হইয়া নিজে গিয়ে আত্মসমর্পণ করে আমি শাস্তি মাথা পেতে নিব। আমি 2টা ক্রাম বোর্ড চালাই, এটা সত্য, এটা মিথ্যা কথা না। আমি 2টা ক্রাম বোর্ড আছে। আমি বলেছি, আমি ওই দিন পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি, আমাকে 10 মিনিটে বলবেন, 10 মিনিটে আমি বন্ধ করে দেব। আমার পেশা না, এটা আমার করে খেতে হবে। আমি বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি, আমি কোনো জুয়ার মাদকের রাজনীতি করি না, আর করবো না বাকি জীবন যতদিন বেঁচে আছি, ঠিক আছে? তবে মাদক এদেশে চলতে দিব না। এতে যদি আমার বারবার কারাগারে যেতে হয়, আমি যাব, মাদক আমি বেচতে দিব না। ওই যে ছেলেগুলা যাদেরকে জোতা পিটা করেছে, ওই ছেলেগুলারে হিরা আবার দাওবটি মেরেছে, ইট পাক্কেল মেরেছে, ওই ছেলেরও মেরেছে। এটা অস্বীকার করার কথা নয়। বিভিন্ন মিডিয়া দেখছে এবং বিভিন্ন জনে ভিডিও ফুটেজ আছে, কিন্তু ওইটা আমার জানা মতে, আমি জানা মতে তাদেরকে আমি কাউকে চিনি না, সেটা এলাকাবাসী। না, আমার এক ডাকে আসে না, এটা সঠিক না কথাটা। সম্পূর্ণ কথাটা হলো মাদকের বিরুদ্ধে সমস্ত মানুষ, সচ্চার মানুষ, লোকজন ঝাঁপিয়ে পড়েছে, আমার পক্ষে না। সে নামটা বলার কারণই যে আমি প্রতিরোধ করতে চাই। আমি তাদেরকে বলি যে এখানে মাদক বিক্রি করতে পারবে না, এইলো আমাদের সাথে তার শত্রু। আমার কথাটা এখন একদম স্পষ্ট। আমি যে ক্রাম বোর্ডটা আমার আছে, আমি এখনও স্বীকার করি 2টা ক্রাম বোর্ড চালাই। এটা আমি মাত্র 1 মাস আগের থেকে করেছি। আমাকে বললে যে কোনো মুহূর্তে আমি বন্ধ করে দিব, আমার এটা চালায় খাইতে হবে, এরকম আমার কোনো আক্ষেপ নাই। কিন্তু মাদক এই এলাকায় আদর্শনগর থেকে অন্তত মুক্ত করেন, মাদক মুক্ত চাই। এই লাভলির অত্যাচার আমাদের এই এলাকার মানুষ আর সহ্য করে না। প্রয়োজনে আপনি এলাকাবাসীর কাছে যান, প্রতিটা ঘরে ঘরে দেখেন এলাকাবাসী কত অতিথ্য হয়ে আছে, কত লাঞ্ছিত হয়ে আছে, মুখ খুলতে পারে না ভয়ে। যে কথা বলে তাকেই বলে যে ও আমার সাথে মাদকের ব্যবসা করে। আমি প্রতিবাদ করে না, আমাকে বলে আমি মাদকের ব্যবসা করি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার বংশের পরিবার এখানে অন্তত 2 থেকে 250 লোক আমার বংশের আছে। একটা পরিবারের বিরুদ্ধে যদি কোনো মাদকের মামলা থাকে বা মাদক থাকে, মাদক বিক্রি করে কেউ গোয়েন্দা বিভাগ দিয়েও যদি কোনো কেউ পায়, আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি পাড়াপড়শির কাছে শুনে দৌড়ে আসি, আমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে। তা আমি দৌড়ে আসার পরে দেখি আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে আছে, আমার বারবুর সাথে ঝগড়া করতে আছে। তো আমি বুঝলি তোরা কী শুরু লাগাইছো, এ কথা বলার সাথে সাথে আমার একটা আদা ইটদা নিক্ষেপ করার পরে আমার এই নাক তোতা ফাইটে যায়, দাঁতগুলো লড়ে যায়। তারপর আমি আর প্রতিবাদ করতে পারি নাই। এই রক্ত ছোটার দেখার পরে মানুষকে আমাকে হাসপাতাল নিয়ে যায়। এই বন্ধুকে আমি হাসপাতাল যাওয়ার পরে আমি
চিকিৎসা হয়ে আসার পরে থানায় যাই, থানা যাওয়ার পরে আমাকে আমার বাইকে সহ ওরা মামলা দিয়ে আমাকে বেচাকিনি করে, মানুষেরকে মারধর করে, অত্যাচার করে। আমি যদি কই এই লাভলি এরম করস কি লিগা তোরা, হ্যাঁ লাভলি আমার দোকানে আয় আমার হামলা দে, কই তোর সমস্যাটা কি, তোর সমস্যা কি আমি বিক্রি করলে, তা আমি কি সমস্যা করো তুই বেসস, তোর লাইন গিয়া বেস, তুই এদিকে এরম করস কা। একদিন দুই দিন প্রতিদিন মানুষকে মারে, মানুষকে ধরে। আমার সামনে একজনে মারছে, মারার পরে আমি এই লাভলি দাঁড়া, তুই এরম করতেছিস কা। তার লাভলি হঠাৎ আয়া আমার কয় কি তুই বেসস, আমি কে ভালো হয়ে যাস, কী কস তুই, কেন আমি কী কস, আমরা তো কোনোদিন মাদক ব্যবসা করি না, তুই কী কস। এক কথা দুই কথা, লাভলির মেয়ে কালি ওই যে থতে আইসা আমার ধরার পরে আমি কই লাভলি দেখ ভালো হয়ে যাস, আমরা মাদক বেশি করি না, তোরা বেসস। সবসময় এলাকায় সবাই জানে, মানুষের নামাজ পড়তে পারে না, নামাজে কোনো জায়গায় যাইতেন না। কিছুদিন আগে একটা পুরুষের গায়ে হাত দিছে, বেটায় 3 দিন ধরে মারা গেছে। আমি কি তোরা এরম করছ, তার চরকি লিয়া এক কথা দুই কথা ওই আমার লাগে হাতাতি হয়ে গেল। হাতাতির পরে ওই বাদ গেল পরে ওর মায়ে আইছে, মারার পরে মারামারি ঝগড়া হয়ে গেছে মতন। কইছে তুই বেসস, তুই দোকান লইছে একটা শু, আর আমি যদি এরকম বেরকট আপনার পায়ে চান পুনে একটা আদর্শনগর চলেন যান, যদি আমার তদন্ত আমার নামে কোনো মাদকের ব্যবসা পাইতেন, এটা আমি মাথা পেতে নিতে রাজি আমার বিশ্ব ইয়ার কাছে, এই আওয়ামী লীগ নেতা কর্মীর কাছে। ঠিক আছে, আমি চাই এই মাদক মুক্তি করতে, আমি চাই সুখে শান্তি মানুষের বসবাস করার লিগা শান্তি চাই। আমি চাই না মাদক বেচা মানুষের ক্ষতি করা, শিশু বাচ্চা মানুষ খায়া ক্ষতি হোক, নষ্ট হোক। ওই যে লাভলি আছে, লাভলির মেয়ে 3টা ছেলেরে মারতেছে মতন। তো জিগাইল যে কেন ওরা মারতেছে তখন কইতাছে যে ওরা তো মারতে চলে গেছে ওদিকে। তখন লাভলির বড় মেয়ে গালাগালি করতেছে। তখন আবার মুসামি সাহেব বলতেছে যে তোমরা তোদের রাস্তায় গিয়াল, এ রাস্তা তো ও কি, হ্যাঁ কইছে তোর বাহার কি। এরা আবার কইতাছে লাভলির বড় মেয়ে চাঁদনি। তখন চাঁদনি কইতে সবাই আমরা আসে দিয়ে অনেক লোক জমা হয়ে গেছে। আওয়ার পরে তখন লাভলি আরও ডাকারি করতেছে। এমন সময় লাভলি চাঁদনিরও কইতেছে মুসামিয়ারে যে তোরা ল্যাংটা করে পিড়াবো আমাকে লাইনে ঢুকলে। তাই যদি একজন গণ্যমান্য লোক যদি এরা মাদক বিক্রি করে যদি গণ্যমান্য লোককে ল্যাংটা করে পিড়াইব, তত গণ্যমান্য লোক এলাকায় থাকার আর না থাকাই সমান। আসল বলতে কি এইখানে তো মুসা ভাইয়ের কোনো দোষ নাই। মুসা ভাই সত্য কথা বলতে গিয়ে সে সত্যর একটা হয়রানি হয়েছে, এটা কিন্তু আমাদেরই দুঃখজনক। সেও একটা আওয়ামী লীগের একটা নেতৃত্ব তো দেয়, এলাকায় ওয়ার্ডে আছে, বর্তমানে ইউনিটে আছে। আমাদের এলাকায় একটা ছোট হোক বড় হোক সে সবারই এটা বিচার করে। এবং কি যে একটা মাদক ব্যবসায়ী যদি একজনের উচ্ছৃঙ্খলভাবে কথা বলে, সেটা আমাদের জন্য দুঃখজনক। এটার ভিতরে আর কথা বলার মতন আমরা যদি বলি ভাষায় হারায়া যায়। কেন যে আমাদেরই লোক, আমরা গেলাম মাদকের, আমাদের ঢাকা 16 আসন এমপি মহোদয় বলেছিল নির্বাচনের সময় যে আমার ঢাকা 16 আসনে আমি মাদক মুক্ত করব। সেই এমপি মহোদয়ের আমরা লোকজন হয়ে যদি মাদক মুক্ত করতে গিয়ে আমরা হ্যারাসমেন্ট হয়ে যাই, তাহলে এর ভিতরে আর কোনো কথা আমাদের ভাষায় প্রকাশ করা যায় না। এটা যদি আমরা বলতে যাই বেশি করে, কিন্তু আমাদের নিজেদের কাছে নিজেরা লজ্জিত, সেটা মিথ্যা কথা। সেটা যদি আপনারা প্রমাণ করতে পারেন, মুসার যে কয়টা মামলা আছে বা মুসা আজ পর্যন্ত ধরা পড়ছে কি না সেটা যাচাই হবে। কিন্তু দেখেন ওরা কিন্তু পুলিশ মারে, ওরা উপর থেকে পুলিশ আসলে মরিচের গুঁড়ি ফিক্কা মারে, ইট পাক্কেল মারে। এটাও ওদের নতুন আজকে কোনো ব্যাপার না। অবশ্যই বৃহস্পতিবার দেখছেন যে ওদের বাড়ির সামনে পোলাপাইনেরা ইট পাক্কেল মারছে, এগুলি ওরাই পোলাপাইনদেরকে আগে শিখাইছে। মানে ওদের পাশের বাড়িতেও কিন্তু একটা বাড়িওয়ালা আছে, তাদেরকেও কিন্তু তারা এরকম ইট পাক্কেল মেরে এই রক্তাক্ত অনেকবার করছে। ওদের সাথে কেউ পারা যাওয়ার মতন আমি মনে হইতেছে এখন বর্তমানে 16 আসনে কেউ নাই।